নমস্কার বন্ধুরা, আজ আমি যেটা দেখাবো সেটা রেশিও প্রপোর্শন। প্রপোর্শন মানে অনুপাত এবং সমানুপাত। আচ্ছা, তো আজকে যে কোশ্চেনটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে A:B equals 3:4 and B:C সমান 8:9। কোশ্চেন করা আছে এখানে দেন A:C equal কোশ্চেন মার্ক। তো এখানে কোশ্চেন করা আছে A:B সমান কত। দেখুন এখানে A এবং A:B দুজনের অনুপাত দেওয়া আছে এবং B:C এদের দুজনের অনুপাত দেওয়া আছে, কিন্তু A:C এর কোনো অনুপাত এখানে দেওয়া নেই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে করতে হবে কি আমাদেরকে A এবং C এর অনুপাতটা বের করে নিতে হবে। তো এখানে যেহেতু AB দেওয়া আছে আমরা লিখবো এইভাবে A:B এবং C দেওয়া আছে, বের করতে হবে এটা আমাদেরকে। A:B আমরা অবশ্যই লিখতে পারি সমান দেওয়া আছে যেহেতু 4 এবং 8:9 দেওয়া আছে B:C এর জন্য। আমরা লিখবো কি একই রকম ভাবে 8:9। ঠিক আছে, দেখুন এইগুলি ফাঁকা আছে, এইখানটি ফাঁকা আছে এবং এইখানটি ফাঁকা আছে। তো আমরা যেহেতু এই অনুপাতগুলো বের করছি তার জন্য ফাঁকা আছে, সেই জন্য আমরা এখানে অনুপাত দিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে যেহেতু 4 আছে এবং এখানে ফাঁকা আছে, ঠিক এর অনুকরণে আমরা এখানে 4 লিখব। ঠিক আছে, এখানে যদি আমাদের 7 থাকতো এখানে 7 লিখতাম, এখানে 9 থাকলে 9, 10 থাকলে 10, এখানে যে সংখ্যাটা থাকবে আমাদেরকে সেখানে এখানে লিখতে হবে সেটা এখানে। এবং এখানে যেহেতু ফাঁকা আছে ঠিক একরকম ভাবে এই 8 যেহেতু আছে এখানে, সেখানে 8 লিখব। ঠিক আছে, এরপর আমরা কি করব কি এটা মাল্টিপ্লিকেশন করব। 3 এর সঙ্গে 8 এর মাল্টিপ্লাই করলে মানে গুণ করলে হয়ে থাকে আপনার 3 8 24। ঠিক আছে, অনুপাত। এবং 8:4 এর অনুপাত হচ্ছে 8 × 4 এটা আবার মাল্টিপ্লাই করব, 32 হচ্ছে। এবং 4 এবং 9 এর মাল্টিপ্লাই করছে পাচ্ছি আমরা 36। তো আমাদের বেরিয়ে গেছে A:B:C এর অনুপাত বেরিয়ে গেছে, কিন্তু আমাদের কোশ্চেন করা আছে যে B:C সমান কত। আমাদেরকে বের করতে বলা হয়েছে B:C, সরি ক্ষমা করবেন, আমাদের বের করতে বলা হয়েছে A:C সমান কত। আমরা করব কি A:C মানে 24 এবং 36, 24 এবং 36 করব কি আমরা 4 দিয়ে এখন যাচ্ছে এটা, আমরা এটা পরস্পর কিন্তু কোপ্রাইম নয়, মানে পরস্পর যৌগিক যেহেতু, সেক্ষেত্রে আমরা ভাঙতে পারি 2 দিয়ে করতে পারি, 4 দিয়ে করতে পারি। তাই 4 6 24 করবো এবং 4 9 36 করবো। এটা আবার 3 দিয়ে যাচ্ছে, 3 2 6 এবং 3 3 9, এটা বেরিয়ে গেছে। এটা পরস্পর কোপ্রাইম তাই যায় না, এটা হচ্ছে এটাই হচ্ছে আপনার অ্যান্সার, A:C এর অ্যান্সার। ঠিক আছে, এরপরে আবার একটা দেখে নেব, তাহলে শিখতে পারবো ভালোভাবে আমরা। নেক্সট কোশ্চেন করা আছে A:B equal 5:7 and B:C equal 6:11, then A:B:C সমান কত। ঠিক একই রকম ভাবে আমরা লিখবো এখানে A:B:C। দেখুন A:B দেওয়া আছে 5:7, তাই আমরা লিখতে পারি 5:7
এবং B/C দেওয়া আছে 6:9। আমরা একই রকম ভাবে লিখবো B এবং C এর জন্য নিচে 6:11 যেহেতু ক্ষমা করবেন 6:11 দেওয়া আছে, তাহলে 6:11। ঠিক আছে, দেখুন এখানটা ফাঁকা আছে, এখানটা ফাঁকা আছে। আমরা করবো কি, এখানে অনুপাত দিয়ে এটার অনুকরণে এখানে যেহেতু 6 আছে তাই এখানে 6 লিখবো, এখানে যেহেতু 7 আছে ঠিক একই রকম অনুকরণ করে এখানে অনুপাত চিহ্ন দিয়ে এটাকে কপি করে 7 লিখলাম। এরপর আমরা করবো কি, মাল্টিপ্লাই করব। 5 6 30 হচ্ছে, 6 7 42 হচ্ছে, এবং 7 11 77 হচ্ছে। আমাদেরকে A/B/C এর কথা বলা আছে, কোশ্চেন করা হয়েছে, তাহলে A/B/C ইকুয়াল 30:42:77 অ্যান্সার। ঠিক আছে, আবার একটা কোশ্চেন দেখে নেব। এই কোশ্চেনে করা হয়েছে আপনার A/B সমান 1:3, B/C সমান 5:7, C/D সমান 9:7। দেন A/B/C/D সমান কত? করবি কি, আমরা একই রকম ভাবে লিখবো A/B/C/D। ঠিক আছে, লিখে আমরা লিখবো, দেখুন A/B দেওয়া আছে 1:3, 5:7 দেওয়া আছে B/C এর জন্য 5:7, C/D দেওয়া আছে 9:7। দেখুন এগুলি ফাঁকা আছে এবং এখানটা ফাঁকা আছে, এখানটা ফাঁকা আছে, এখানটা ফাঁকা আছে। আমরা করবো কি, অনুপাত দিয়ে দেবো। এখানে যেহেতু ফাঁকা আছে ঠিক এর অনুকরণে বসবে এখানে 5, এখানে যেহেতু 7 আছে এখানে বসবে 7, এটা বসবে 3 আছে যেহেতু 3 বসবে, এখানটাও 3 বসবে, এখানে 9 আছে এখানে 9 বসবে, এটার তখন এটা বসবে এবং এটার জন্য এটা বসবে। ঠিক আছে, এরপর আমরা করব কি, 3 7 7 গুণ করব, 7 7 49, 3 4 12 এবং 120, 3 7 21, 141, 141, 3 7 21, 9 কে 9, 9 2 18 এবং হচ্ছে আপনার 3 5 15। ঠিক আছে, এভাবে করে যাও আপনার। 5 9 45 এবং দেওয়া আছে 5 9 45, 3 15 হচ্ছে আপনার 135। ঠিক আছে, এরপর আমরা করব কি, পরস্পরকে করে দেখব, পরস্পরকে যাচ্ছে না কোনো সংখ্যা দিয়ে, আদারওয়াইজ এটাই অ্যান্সার হয়ে যাবে আপনার।